সবাই চাই সুখ আর শান্তি। তাহলে সুখ আর শান্তির মধ্যে মেন পার্থক্য হলো এই, সুখ আর শান্তির মধ্যে মিল আছে, দুটোই আসলে কেমন ভালো লাগা আরম্ভ হয়। কিন্তু সুখ আর শান্তির মধ্যে পার্থক্যটা হলো এই যে সুখটা ধীরে ধীরে কমতি থাকে আর শান্তিটা ধীরে ধীরে বাড়তে থাকে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরি সদা বসে তত্র যত্র ভগবত জনা গায়ন্তি ভক্তি ভাবেন হরের নামৈব কেবলম। ভগবান সেখানেই বসে যেখানে আমার প্রিয় ভক্তরা একত্রে বসে গুণকীর্তন করে, আমি সেখানে এসেই বসি। আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা বদন ভরে যেখানে হরিনাম করে আমি সেখানেই উপস্থিত হই। এই তিনি কীর্ত জগৎ সর্বং রাজতে সকল পরি চিদানন্দময়ং শুদ্ধং হরের নামৈব কেবলম। আচ্ছা, নাম বড় না নামই বড়? বিগ্রহ বড় না নাম বড়? কি হবে উত্তর? নাম বড়। এটা এক জায়গায় নয়, ভগবান সব জায়গায় প্রমাণ করেছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি। তাই চলে যেও না, একটু দাঁড়াও, শোনো মধু মাখা এই নাম। এই নামেই তুমি পাবে মুক্তি, পাবে বোঝের ঘন শ্যাম। আচ্ছা, বিগ্রহ নিয়ে কি শ্মশানে যাওয়া যায়? মৃত শরীর কারোর লাশ যখন আমরা কাঁধে করে নিয়ে যায়, এই সাথে তো বিগ্রহ নিয়ে যাওয়া যায় না, কিন্তু বদনে নাম করতে করতে যাওয়া যায়। নাম করতে করতেই তো যেতে হয়, যাওয়া যায় কি? হরিদাস ঠাকুর নিজে আচরণ করে দেখাচ্ছেন, হরি বল করে গোরা রায়, আপন শ্রী হস্তে বালু দিল তার গায়ে। মহাপ্রভু হরিদাস ঠাকুরের তনু কোলে করে নিয়েছেন আর বদনে বারবার নাম উচ্চারণ করছেন। মহাপ্রভু চোখের জল ভক্তদের অঙ্গে ছুটে ছুটে গিয়ে লাগছে, ছুটে ছুটে গিয়ে লাগছে। বিগ্রহ বাথরুমে নিয়ে যাবে না, কিন্তু নাম বাথরুমেও গাওয়া যাবে। পাত্র অপাত্র, ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার করা হয়নি, যথা তথা নাম লয়। দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। নাম বড় না নামই বড়? রূপ গোস্বামীপাদ বলছেন, বাচ্চং বাচক মৃত্যু দেতি নাম স্বরূপদয়ং পূর্বস্মৎ পরমেব হন্ত করুণং তত্রাপি জানিমহে যস্তিস্মিন বিহিতা পরাধানি বহ পিরানি সমন্তদ্ভবে দর্শনেদ মুপস্য সোপিহি সদানন্দম বুধৌ মজ্জতি। যারা সংস্কৃত শ্লোক বুঝবে না তারাও কান পেতে থাকবে, কারণ বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ। যেমন করেই হোক, দামি ওষুধ ভিতরে গেলেই যেমন কাজ করে, তেমনি হরিনাম হরি কথা কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই আপনার কাজ করবে। প্রেমসে বলো। আওয়াজ কমিয়ে গেলে হবে না, আওয়াজ বাড়িয়ে দিতে হবে। বলে সুখ আর শান্তির মধ্যে দুটো একটা পার্থক্য আছে, কি জানেন? সবাই চাই সুখ আর শান্তি। তাহলে সুখ আর শান্তির মধ্যে মেন পার্থক্য হলো এই, সুখ আর শান্তির মধ্যে মিল আছে, দুটোই আসলে কেমন ভালো লাগা আরম্ভ হয়। কিন্তু সুখ আর শান্তির মধ্যে পার্থক্যটা হলো এই যে সুখটা ধীরে ধীরে কমতি থাকে আর শান্তিটা ধীরে ধীরে বাড়তে থাকে। সুখটা কেমন, যে রসগোল্লা দেখেই কেমন জিহ্বায় জল আসছিল, আমাদের গোপাল দাস যেমন আসে, যেই মাত্র রসগোল্লা দেখে জিহ্বায় জল আসছে, এটা তার রসগোল্লা দেখে সুখ হচ্ছে। কিন্তু 10টার জায়গায় যখন 15টা খেয়ে নিচ্ছে, আস্তে আস্তে আর রসগোল্লার প্রতি ধীরে ধীরে প্রেম
ভক্তি কমে, এটা সুখ। শান্তি কোনটা? বলে ভগবানের নাম। যে এইমাত্র আপনি শুনছেন, গাছ যেমন, একটা বট গাছ যখন আস্তে আস্তে বড় হয়, ছোট গাছের নিচে একজন দুইজনও বিশ্রাম নেওয়া যায় না। গ্রীষ্মের রোদে এতটুক চারা গাছের নিচে বসলে আপনার আমার শীতলতা হবে না। যেই মাত্র ধীরে ধীরে বট গাছটা বড় হবে, 1000 10,000 ভক্ত ওর নিচেই বসে সে শীতলতা পাবে। তেমনি হরিকথা শুনতে বসলে সুখটা ধীরে 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 বাড়বে। মনে হবে আহা, যদি আরেকটু পেতাম, আরেকটু পেতাম, প্রভু আরো কৃপা করো, জীবনে যতক্ষণ বেঁচে আছি যেন রাধা মাধবের হরি কথা হরি নাম শ্রবণ কীর্তন করতে করতে যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। এই ছাড়া আর কিছু চাওয়ার নেই। রূপ গোস্বামীপাদ বললেন, হে ভক্তগণ, বাচ্চং বাচক মৃত্যু দেতি নাম স্বরূপোদয়ং পূর্বস্মাদ পরমেব। আচ্ছা, উনি ব্যাখ্যায় বলছেন বাংলা সরল অর্থ, বলছে যারা বিগ্রহ সেবা করে, যদি কেউ বিগ্রহ সঠিকভাবে সেবা না করতে পারে, তাহলে সেবা না করতে করতে, সেবা করতে অপরাধ হতে হতে যদি খুব অপরাধী হয়ে যাও, তাহলে ভিতরে ভোগ লাগিয়ে বাইরে এসে বদন ভরে নাম করতে থাকো। আর হরে কৃষ্ণ নাম করতে করতে আমার রূপ গোস্বামীপাদ বলছেন বাসং বাসকো, তার মানে একটা হলো অক্ষণ আর একটা হলো বিগ্রহ। বলে দুটোর মধ্যে যদি বাসং, বাসং মানে বিগ্রহ, এই বিগ্রহ সেবা করতে করতে যদি অপরাধী হয়ে যাও, তাহলে বাইরে এসে বদন ভরে হরিনাম করবে, তাহলে দেখবে সব অপরাধ নির্মূল হয়ে যাবে। যেদিন অদ্বৈত ঠাকুরের বাড়ির সামনে দিয়ে মহাপ্রভুর গুরুদেব, পরম গুরুদেব যাচ্ছেন, কি নাম? মহাপ্রভুর শ্রী গুরু মহারাজের নাম আছেন ঈশ্বর পরিপাত। তাদের নাম তো নেওয়া উচিত না, কারণ সব মুখে তো সব মানায় না, মূর্খ মানুষ, প্রেম ভক্তিও নেই। তার গুরু মহারাজ হলেন মাধবেন্দ্র পরিপাত। আপনারা জানেন, যিনি, যাকে দুধ দেওয়ার জন্যে ভগবান নিজে হাতে করে দুধ নিয়ে এসেছিলেন গিরি গোবর্ধনের পাড়ে, সেই কোন 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 জায়গায় যেন মনে আছে? এবারও আমরা গিয়েছিলাম ওখানে। কি সরোবর বলুন? গোবিন্দ কুণ্ড। কি কুণ্ড? বলো গোবিন্দ কুণ্ড কি? বলো রাধা রানী কি? বলো বলো মাধবেন্দ্র পরিপাত কি? ঈশ্বর পরিপাত কি? কেউ যদি বলে আমাদের ভক্তদের জয়ধ্বনি দিলে লাভ কি? সনাতন গোস্বামী যেমন ওনার দিগদর্শিনী টিকায় বলেছিলেন না, যে নম রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। বলে চলো আমরা যাই রাধারানীকে প্রণাম করি। গোস্বামীকে বলছে কেন রাধারানীকে প্রণাম করতে হবে কেন? তখন গোস্বামী বললেন, দেখো ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের সম্মান বাড়িয়ে দেয়। আপনারা যারা ভগবানকে ভালোবাসেন, আপনাদের সম্মান দেখবেন। যে গ্রামে যাবেন, দাদা আসছে শান্তদা, দেখবে আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দাদাজি মহারাজ, আমাদের শ্রদ্ধেয় দাদা, উনি যখন আসে, এসে ওনাদের কথা বলে যে কত সুনাম করে, তাহলে তার সুনাম বাড়ছে কিনা? যে ভগবানকে ভালোবাসে তার সুনাম বাড়ে কিনা? যে ভগবানকে ভালোবাসে তার সুনাম আমি বাড়িয়ে দিই। ভগবান বলছেন, বলছে যে ভগবানকে ভালোবাসে তার সুনাম আমি বাড়িয়ে দিই। আমাদের বাবা কীর্তন করেছেন কালকে আজকে, ওনার সম্মানটা এখানে সবাই তাকে চেনে কিনা? ভগবান বলছে যে আমার নাম করে সে জগৎ পূজিত হয়, আর যে আমার রাধারানীর নাম করে, আমার ভক্তের নাম করে, আমি তার পূজা করি। যে আমার পূজা করে আমি তার পূজা করি না। যে আমার ভক্তের ভক্ত হয়, ভক্তের পূজা করে, আমি ভগবান তার পূজা করি। প্রেমসে বলো। আবার বলি, কথাটা বোঝা গেল না? আমি বলি যে গোবিন্দকে ভালোবাসে সে জগৎ পূজিত হয়, আর যে আমার রাধারানীকে ভালোবাসে, যে আমার ভক্তকে ভালোবাসে, আমি তার পূজা করি। এই বাচ্চং বাচক মৃত্যু দেতি, তার নাম বড় না নামই বড়? নাম। এ প্রসঙ্গে আমাদের অল্প একটু কথা বলে আমরা শুভ বিশ্রাম রাখি। আগামীকাল আমাদের হরিকথা আছে, আপনারা কষ্ট করে আসবেন। না, আমি এখনো বিশ্রাম দেইনি তো,
আচ্ছা, যে পাঠক হয়, আমি দাদার মুখে অনেকবার শুনেছি, আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দাদাজি, আমি দাদার মুখে অনেকবার আমাকে একটা কথা বলে, জানো শুভঙ্কর, যখন পাঠে বসি তখন মনে হয় যেন বৈকুণ্ঠে আছি, যখন পাঠে বসি মনে হয় যেন অন্য কোনো লোকে আছে। এই জায়গা থেকে নামতে ইচ্ছা করে? করে না। আমরা আরেকটু সময় বলি, নাম বড় না, কত প্রশ্নটা মনে রাখবে। আর যারা ঘুমাচ্ছে, যে একটুখানি ধাক্কা দাও এখানে, এই দেখো, এই যে ধাক্কা দিলে বাহ, লজ্জা পাবে, তবুও দাও, একটু লজ্জা পাওয়ার দরকার আছে। কারণ এমন কোনো রাত হয়নি, 8টা 9টা মানে এমন কোনো রাত হয়নি যেখানে এসে ঘুমাতে হবে। বিবেকের কাছে প্রশ্ন করো, এটা বৃন্দাবন, যেইখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবনে এসে কি ঘুমাতে হয়? বৃন্দাবনে এসে কার নাম করতে হয়? করবে? প্রেমসে বলো, ঘুমিয়ে যাচ্ছ কেন? অল্প একটু কথাই তো বলছি। সেদিন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী ঢাকায় আসছেন পাঠ করতে। কোন জেলায়? ঢাকায় আসছেন। আমাদের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, উনি নিত্যানন্দ বংশ অবতংশ, 11তম না 10ম, এখন 14তম চলছে, মানে 11তম। 11তম এই বংশধর। তখন উনি ঢাকায় আসতেন, বেশি দিন আগের কথা নয়, 1-150 বছর আগের কথা। 1-150 বছর আগের কথা তো বেশি দিন আগের কথা না, 100 বছর মতো আগের কথা। কি আমি জানি না, ইউটিউবে যাচ্ছে পাঠ, সাধুরা হয়তো পরে বকা দেবে, তো না জেনে এটা বললে কেন, যে কত বছর আগের কথা। তো উনি ঢাকায় আসছেন পাঠ করতে। উনি প্রতিদিন 18 জায়গায় পাঠ করতেন। কয় জায়গায়? আমরা ভাবতে পারবো তো? আপনি আমি ভাবতে পারবো? আমরা 4 জায়গায় পাঠ করলে তাই আমাদের ক্লান্তি এসে যায়, এসে 2 বার শুয়ে পড়তে হচ্ছে। তাহলে 18 জায়গায় যিনি পাঠ করছেন, এটা কত বড় মহাপুরুষ, স্বয়ং নিত্যানন্দ প্রভুর বংশধর যিনি, তিনি কেমন হবেন? উনি 17 থেকে 18 জায়গায় পাঠ করেন। তো একদিন বিকেল বেলায়, যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আমরা ছোটবেলা থেকে পড়ি, ঢাকা স্ট্যান্ডস ফর দা বুড়িগঙ্গা। তো বুড়িগঙ্গার ওই পারে পাঠ। তখনকার সময় তো ব্রিজ ছিল না, সেতু ছিল না, নৌকা। ঢাকায় যখন উনি পাঠ করছেন, পাঠ করতে করতে সমস্ত শিষ্যদের বলেছেন, আমাকে বলে দিবি। আমাদের প্রশ্নটা মনে আছে তোমার? কি নাম বড় নাকি নামই? ভগবান বড় না ভগবানের নাম বড়? বলে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধুলি আরো বড়। প্রেমসে বলো। তবে বিশ্বাস করে নিতে হবে, এটা বিশ্বাস না থাকলে হবে না। এমন যদি মনে আসে, তাই তো, এ কার না কার, ওর দুলো নিয়ে আমার কি লাভ, ওর দুলো নিয়ে আমার কি লাভ। সেদিন আমাদের ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বিদেশে গেছেন প্রচার করতে। উনি বিদেশে প্রচার করতে গিয়ে যেই মাত্র পাঠে বসেছেন, হাজার হাজার দেশ বিদেশের মানুষ সামনে বসেছেন, আর উনি পাঠ করছেন, মহাপ্রভুর এই শ্লোকটা দিয়ে শুরু করেছেন, তিনাদপি শুনিছেন তর রইপ সহিষ্ণু না, অমানি নমন দেন কীর্তনীয় সদা হরে। এই শ্লোক পাঠ করছেন। সামনের তো একজন উঠে দাঁড়িয়েছেন, উঠিয়ে দাঁড়িয়ে সবার সামনে, হাজার হাজার ভক্তের সামনে হাত উঁচু করে বলছে, হয়নি। এরকম একেবারে দৃঢ় কণ্ঠে ভয়েস নিয়ে বলছে, হয়নি, পাঠ হয়নি। সাধু তো রাগ করেনি, উনি ওনার দিকে করজোরে নিবেদন করে উনি আবার মন বলে, মহাপ্রভুর শ্লোক তো ভুল হবে না। উনি আবার একেবারে ঠান্ডা মনে, শান্ত মনে, আরো দরদ দিয়ে বলছেন, তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না,
অমানি না মানো দেনো কীর্তনী ও সাদা। আবার উঠে দাঁড়িয়েছে, এবার আরো জোরে বলছে হয়নি। যেই না মানে বলেছেন, উনি মনে মনে বলছে আমার ভুল কোথায় হচ্ছে। সাধু তো রাগ করছে না, বসো তা না বলে বলছে, উনি আবার করো, আবার আরো বিনয়ের সাথে আবার পাঠ করছেন। এবার একেবারে সলো সলো নয়নে, ও যে শ্লোক পাঠ করতে গেলে যে ভাব নিয়ে পাঠ করতে হয়, আরো মহাপ্রভুর কাছে নিবেদন করছে, প্রভু তোমার শ্লোক আমার পাঠ করার কোনো ক্ষমতা নেই, তুমি কৃপা করে আমাকে কৃপা দৃষ্টি দাও, আমি যেন এই ভক্তদের সামনে আরো দরদ দিয়ে তিনের চেয়ে নিচু হয়ে যেন আমি এই শ্লোকটা বলতে পারি। তিনাদ পিছনি চেন তররি বসৈষ্ণ না অমানি না মানো দেনো কীর্তনী ও সাদা হরি। আবার জোরে বললেন হয়নি। যেই মাত্র বললেন, বলার সাথে সাথে উনি এবার অন্তর্মনা হয়ে ভাবতে লাগলেন আমার ভুল কোথায়। উনি উঠে দাঁড়ালেন। যেই মাত্র উঠে দাঁড়ালেন, ভক্তরা মনে 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 ভাবছে তাই তো, বিপদ হবে না তো? সাধুর যদি অপরাধ হয়ে যায়, কোনো সাধু যদি এখান থেকে কষ্ট পেয়ে চলে যায়, তাহলে আমাদের এই যারা এখানে আছে সবার তো অপরাধ হয়ে যাবে। উনি ওখানে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে এক পায়ে দুই পায়ের নিচেই নামলেন। যেই মাত্র নামলেন, সবাই হাই হাই করতে লাগলেন, বললেন এই লোকটা আসছে কোন জায়গাতে? হয়নি বলছে, ইনাকে তাড়াও আগে। সবাই বলতে লাগলেন ইনাকে আগে তাড়াও। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন আপনারা থামুন, উনি ঠিকই প্রশ্ন করেছেন, আমার মনে হয় বলা হচ্ছে না। মহানম্রত ব্রহ্মচারী এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলেন। সব ভক্তের সম্মুখে যে ফাঁকা জায়গাটা আছে, ওই ধুলাই গড়াতে গড়াতে দুই তিনবার গড়াগড়ি দিয়ে আবার আসরে আসলেন। এবার কাঁদতে কাঁদতে মহাপ্রভুর এই শ্লোকটা উচ্চারণ করতে লাগলেন, মহাপ্রভু কৃপা করো। উনি কাঁদতে কাঁদতে উচ্চারণ করতে লাগলেন, তিনাদপি শুনিছেন তররি বসৈষ্ণু না অমানি না মানো দেনো কীর্তনী ও সাদা হরি। এবার উঠে দাঁড়িয়ে বললেন এবার হয়েছে। বললেন এবার হয়েছে। তার মানে ওই শ্লোকটা কিভাবে বলতে হবে, সিদ্ধ ভগবান দাস বাবার কাছে সিডি লিখেছে কলকাতা থেকে একজন, লিখে বলছে বাবা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, কি করলে আমার প্রেম ভক্তি হবে। চিঠিতে পরের চিঠিতে লিখেছে দেখ আমি তো খুব ভালো লেখাপড়া জানি নে, যা একটু জপ করি, তা তোর জন্য আমার জপের ব্যাঘাত হচ্ছে, আমারে আর চিঠি লিখিস নে। আবার চিঠি লিখেছে বাবা ইহা আমার শেষ চিঠি বাবা, আমি আজ জীবনে কোনোদিন আপনার কাছে দ্বিতীয়বার চিঠি লিখবো না, এইটা আমার শেষ চিঠি। তবে চিঠিতে সংক্ষেপে দুই কথাই লিখবেন, আমার কি করে গৌরঙ্গ দর্শন হবে, আমার কি করে নিতাই দর্শন হবে, আমি কি করে রাধা মাধবের কৃপা লাভ করব, এক কথায় লিখে দেবেন। সিদ্ধ ভগবান দাস বাবা চিঠিতে লিখেছেন। চিঠি লিখে ফিল আপ করে বলেছেন পোস্টমাস্টারের কাছে দিতে, যেন ওইটা পৌঁছে দেয় কলকাতায়। চিঠি পেয়েছেন ভক্ত, যে ভক্তের কাছে লিখেছেন যে আর চিঠি লিখিস নে, তো চিঠির উত্তর দিতে গেলে আমার জপের ক্ষতি হয়, আর আমি ভালো লেখাপড়া জানি না, আমি লিখবো কখন? কি লিখেছে জানো চিঠিতে? এক কথায় কি করে ভক্তি হবে, তা দুই লাইনের উত্তর দিয়েছেন। শোন মহাপ্রভুর এই শ্লোকটা, এই যে ত্রিনাদপি, এই যে মহানম্রত ব্রহ্মচারীর কথা বললাম, এই শ্লোকটার অর্থ যতদিন হৃদয়ে উপলব্ধি না হবে ততদিন পর্যন্ত তোমার নিতাই গৌরের ভক্তি লাভ হবে না, হবে না, হবে না। তাই এই শ্লোকে যা যা লেখা আছে তাই তাই আচরণ করো, তাহলেই তোমার প্রেম ভক্তি লাভ হবে। প্রেমসে বলো। এই বলতে বলতে আমরা বিশ্রামের পথে যাচ্ছি। প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী পাঠ করতে বসছেন। 18 জায়গায় পাঠ, 4-5টা পাঠ, বেলা 3টে 3:30-এর দিকে পাঠ করতে বসেছেন। ভক্তদের শিষ্যদের বলে রেখেছেন শোন, মা ঘুমাচ্ছে, শোন 4টে বাজলে আমায় সিগন্যাল দিস, আমার ওই পারে পাঠ আছে। বাহ, ভালো লাগলো একটা কথা, যে হরি কথাকে শ্রদ্ধা করে, শ্রুত অনুপঠিত ধ্যান
ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ অপিহি। যে এই জগতে হরিকথাকে সম্মান করে, হরিকথা শ্রবণ করে, হরিকথা ধ্যান করে, আর যে আসতে পারেনি কিন্তু অন্যরা শুনে গেছে, তাকেও যে বলে বাবা তুমি গেছো, তোমার কৃপা হয়েছে, আমার হলো না, এমনও যারা আদর করে তাদেরও ভগবত কৃপা, গুরু কৃপা হয়। উনি যে হরিকথাকে শ্রদ্ধা করে বলছে না, আর 10 মিনিট হবে, উনি যে হরিকথাকে শ্রদ্ধা করছে এর কৃপা উনি পাবেই পাবে। টাইম বাড়ানোর জন্য বলছি না, মা হরিকথা শুনতে শুনতে যার ভালো লাগে তার কি আর এ জগৎ ভালো লাগে? ভগবানের কথা যার পছন্দ, যে ভগবানকে ভালোবেসেছে, তার আর অন্য কোনো কিছু আর ভালো লাগে না। যার একবার ভগবানের কথা ভালো লাগে তার টিভির সামনে যেতেও ভালো লাগে না, তার আর চায়ের দোকানেও বসতে ভালো লাগে না, লাগবেই না। প্রেমসে বলো। যেই মাত্র বহুপাত প্রাণগোপাল গোস্বামী দেখবার জন্যে ওই বুড়িগঙ্গা নদীর ওই পারে হাজার হাজার লোক এসে দাঁড়িয়ে রয়েছে, ওই পারে নিয়ে যাবে সাধুকে। যে মাঝি পার করে, প্রশ্নটা মনে আছে তো, নাম বড় না নামই বড়? যেই মাত্র ওই পারে হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে আছেন, মাঝি গিয়ে বলছেন যে আচ্ছা তোমরা যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছো কেন? কোনোদিন তো এত লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখিনি নদীর পারে। তাহলে আমরা নিতে এসেছি একজনকে যার নাম প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। পেন্সে বলো। আমরা তাকে নিয়ে আবার এই হাজার মানুষ আমরা বাড়ি যাব। পাঠ আছে আমাদের, ভাগবত পাঠ। পাঠও তখন নৌকা যে নাবির যে মাঝি মনে মনে চিন্তা করছেন, শ্রীবিষ্ণু মাঝি মনে মনে চিন্তা করছেন, তাহলে তাকে তো আমিও দেখবো যখন এই পার হবে। আমার নৌকা ছাড়া তো আর অন্য কোনো নৌকা নেই, এটা একটাই নৌকা। আমার নৌকায় যখন পার হবে ওই বাবাজি মহারাজ, আমি তাকে দেখবো, আমার নয়নও সার্থক হবে। এই কথা ভাবতে ভাবতেই নৌকা চালাচ্ছে আর এপার ওপার যাচ্ছেন। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, কিন্তু মাঝির সেই নৌকায় আর সে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী আর এলেন না। সন্ধ্যা যখন প্রায় লাগবে এমন সময় উনি পাটে বসে বলছে, কি রে তোদের যে বললাম 4টে বাজলে আমাকে সিগন্যাল দিস, আমার ওই পারে পাট আছে, তো এখন ঘড়ি, তখনকার সময় এত ঘড়ি ছিল না, তো তখন ওই শিষ্যদের বলছে আরে ওই যে সন্ধ্যা হব এই যে প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে, তা আমাকে বলিসনি তো, সর্বনাশ হয়েছে রে, নিশ্চয়ই ওই পারের ভক্তরা এসে ওরা ফিরে গেছে। উনি থতমত খেয়ে উঠেছেন, উনি উঠে দৌড়াচ্ছেন যে ওই পারের ভক্তদের কষ্ট হবে, ভক্তদের কষ্ট তো তার নিজের কষ্ট লাগবে। উনি দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। উনি ধীরে ধীরে গিয়ে উনি নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখছেন মাঝি ওই পারে, ওই চলে যাচ্ছেন ধীরে ধীরে মাঝি। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী মাঝিকে ডাকছেন, ও মাঝি পার করে দাও। মাঝি দূর থেকে হাত তুলে বলছেন, আজ আর হবে না। এখানে পদকর্তা কি শেখাচ্ছেন জানেন? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী কলম দিয়ে বলছেন, ওগো সন্ধ্যায় যেতে নেই কখনো দরবারে। কারোর বৃদ্ধ বয়সে যদি কেউ ভগবানের দুয়ারে গিয়ে দাঁড়ায় তখন কৃপা হওয়া বড় কঠিন। যদি কৃপা পেতে হয় কাল সকালে এসো, সকাল সকাল কৃপা হবে তোমার। তেমনি যদি ভগবানকে পেতে হয় অল্প বয়সে ভগবানের পথে আসতে হয়। কৌমার আচরে তো প্রাজ্ঞ, প্রহ্লাদ মহারাজ বললেন। এই প্রথম কথাটা এই বললেন, ও মাঝি পার করে দাও। মাঝি বারবার করে বলছে, আমি বললাম না আমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, যদি পার হতে হয় ওই পারে গিয়ে কোথাও থাকো, কাল সকালে ভোরে এসো পার করে দেব। মাঝি পার করে দিচ্ছে না। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ মনে মনে চিন্তা করছেন, তাই তো, যদি পার না হয় ওই পারের ভক্তরা আমার পরে অখুশি হয়ে যাবে, ভক্ত কষ্ট পেলে আমার বড্ড কষ্ট হবে। উনি মনে মনে আবার অনুনয় বিনয় করে বললেন, ও মাঝি ভাই পার করে দাও না।
তৃতীয়বারও বলার পরে যখন মাঝি বললেন, তো আপনাকে তো বলছি যে কাল আসবেন, ভোরবেলা আসলে বার করে দেব। যখন 3 বার বলার পরেও যখন পার করে দিতে এলো না, তখন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী চিৎকার দিয়ে উঠে বললেন, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমাকে পার করে দাও। যেই মাত্র বললেন আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, সঙ্গে সঙ্গে মাঝির কানের মধ্যেই নামটা গিয়ে ভিতরে গেল। যেমন হরিনাম নামটা যে ভিতরে যায়, নামটা ভিতরে যাওয়ার সাথে সাথে প্রতিধ্বনিত হতে হতে উনি বললেন, তাই তো, সারাদিন হাজার হাজার লোক ওই পারে দাঁড়িয়ে যে সাধুকে নিতে চেয়েছিল, তার নাম যে বলেছিল প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, তিনি এসে আমাকে এতবার ধরে ডাকছেন, অথচ আমি তাকে পার করে দিচ্ছি না। উনি সঙ্গে সঙ্গে নৌকার বইটাটা নিয়ে দ্রুত দ্রুত চালাতে লাগলেন। চালিয়ে উনি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর সম্মুখে এসে বইটাটা হাতের থেকে পড়ে গেল। অনেক উঁচু লম্বা মহাপুরুষ তো, ওনার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি বলতে লাগলেন, আপনি আগে বলেননি কেন যে আপনি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী? তাহলে আমি আপনাকে এত বেলা ধরে আমি অপেক্ষা করাতাম না, আমি আগে আপনাকে নৌকায় করে আমি পার করে ওই পারে দিয়ে আসতাম। এই কথা যেই মাত্র বললেন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ, উনি কলম দিলেন, বললেন, শোনো মাঝি, আমি নাম বড় না নামই বড়, তাই আমি বোঝানোর জন্য এই লীলা হলো কি, যে যত বেলা পর্যন্ত আমি স্বয়ং তোমাকে ডেকেছি, তত বেলা পর্যন্ত তুমি আমাকে পার করে দাও নাই। যেই মাত্র বলেছি যে আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমার নাম বড় না আমি বড়, দেখো আমি যতক্ষণ বলেছি তুমি আমাকে পার করে দাও নাই, যেই মাত্র আমি বলেছি আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, আমার নাম বলার সাথে সাথে তুমি আমাকে পার করে দিয়েছো। তেমনি আমার মনে হয় ভগবানকে পেলেও তার পাওয়া হবে না যতক্ষণ না বদনে হরে কৃষ্ণ নাম উচ্চারিত না হবে, যতক্ষণ না ভগবানের নাম বদনে উচ্চারিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কৃপা হবে না। প্রেমসে বলো, মধুরাম মধুরেভ্যপি মঙ্গলেভ্যপি মঙ্গলম, পাবনহম পাবনেভ্যপি হরের নামৈব কেবলম। মধুর থেকে মধুর এই হরিনাম, সমস্ত পাবনী কথা থেকেও পাবনী কথা হলো হরিনাম। পৃথিবীতে যত মঙ্গল আছে, সমস্ত মঙ্গলের চেয়ে শ্রেষ্ঠ মঙ্গল হলো কেউ যদি বলতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা রাগ করবেন না, যতবার আপনারা হাত তুললেন এতে আপনার শরীরের মঙ্গল হলো। কারণ সায়েন্স বলছে আপনি একবার হাত তুললে এটা আপনার ব্যায়াম হলো, কিন্তু মহাপ্রভু যেন বললেন এটা শুধু বিজ্ঞান নয়, এটা ধর্ম। যেই মাত্র আপনি হাত তুললেন এটা আপনার আত্মসমর্পণ হয়ে গেল। কোনো না কোনো দিন যদি মন থেকে আত্মসমর্পণ হয়ে যায়, এই একটা সমর্পণে দ্রৌপদীর যেমন বস্ত্র আবৃত হলো, দ্রৌপদীর সম্মান যেমন ভগবান রক্ষা করলেন, আমার মনে হয় কোনো না কোনো দিন সাধুসঙ্গ করতে করতে অপরাধী হই, তবু কোনো না কোনো দিন তো নিষ্কিঞ্চন ভাবে ভক্তদের সাথে বসে কোনো না কোনো দিন তো দুটো বাহু হয়তো একবার হলেও তুলেছি। এই করুণা দৃষ্টিতে যেন এগিয়ে যায় আমরা। কটা বাজে? 22, মানে আমার হাতে এখনো 10 মিনিট আছে। প্রেমসে বলো, বলো রাধা রানী কি। এবার আমরা ওই কথাটা বলছি, সবাই লক্ষ্য করুন, যেটা আমি ভাবছিলাম দিনে। অদ্বৈত ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছেন বাবা। অদ্বৈত ঠাকুর মানে যে আপনাদের পঞ্চতত্ত্বে যিনি আছে না, মহাপ্রভুর দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, আর নিত্যানন্দ প্রভুর ডাইনে অর্থাৎ দক্ষিণে হচ্ছেন অদ্বৈত ঠাকুর। এই অদ্বৈত ঠাকুরের বাল্য নাম ছিল কমলক্ষ। কি নাম? একবার নাম বললেও তো নাম উচ্চারণ হয়ে যাচ্ছে না? প্রেমসে বলো, আপনি কমলক্ষ নামটা যদি উচ্চারণ করেন তাহলে ভগবানের নাম একবার নেওয়া হয়ে গেল। আমা হইতে আমার নাম বড়, তবে শ্রদ্ধা চাই, ঘুমিয়ে ঘুমিয়ে না যে আমি আসছি আর সবাই জোর করে আমাকে এখানে নিয়ে এসছে।
তবে জোর করেও যদি এখানে বসেন তবুও কৃপা হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন অনরেন, স্বামী বিবেকানন্দকে বলছে অনরেন, ধাক্কা দিয়ে কাউকে জলে ফেললে তারও যেমন কাপড় ভেজে, আর কেউ যদি ইচ্ছা করে জলে পড়ে তাও তার কাপড় ভেজে। তাই আপনারা যারা ইচ্ছাকৃত হরিকথা শুনছেন তাদেরও মঙ্গল হবে, আর যারা আর 5 জনের পাল্লায় পড়ে দুটো বাহু তুলছে তাদেরও মঙ্গল হবে। প্রেমসে বলো। আচ্ছা, মিশ্রি যদি কেউ চুষে খায় মিষ্টি লাগে না? তা যদি ভিজিয়ে খায়, মিশ্রি যেভাবেই খাও মজাই লাগে। হরিকথা যেভাবেই শোনো, যদি কান পেতে থাকো, দোকান খোলা রাখলে অবশ্যই বেচা কিনা হবে। দোকান খোলা রাখলে অবশ্যই বেচা কিনা হবে। এ জগৎ সংসারে দোকান না খুললে বেচা কিনা হবে না, তেমনি এ কান না খুললে, দোকান না খুললে বেচা কিনা হবে না। বাল্য নাম কমলক্ষ, 2-3 দিন ধরে তাকে আর পাওয়া যাচ্ছে না। আছে কোথায়? বলে গঙ্গার পাড়ে যে ভজন করছে, এটা বাবা মা খুঁজে পাচ্ছেন না। কি নাম বাবার? আপনারা জানেন কদিন পরে দামোদর ব্রত আসছে। এই দামোদর ব্রতে যে কুবের পুত্রদ্বয়কে বাঁচাবার জন্যে, বা কুবের পুত্রদ্বয় সেই যমল অর্জুন দুটো বৃক্ষ, সেই বৃক্ষের মধ্য দিয়ে উদুখালে গিয়ে গোবিন্দ যে বাঁধিয়ে দিলেন। আর উদুখালের টানে দুটো গাছ যখন পড়ে গেল, দুটো কিরীট সুন্দর, অপূর্ব সুন্দর, অরিন্দম সুন্দর 2 পুত্র ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়েই তারা ভগবানকে প্রণাম করতে লাগলেন, হে ভগবান, তোমার কৃপায় আজ আমরা উদ্ধার হলাম। সেই যে 2 পুত্র তারা সরোবরে স্নান করছিল, তারা উলঙ্গ হয়ে স্নান করছিলেন নারীদের সঙ্গে। তার পাশ দিয়ে নারদমণি যাচ্ছিলেন, নারায়ণ নারায়ণ। নারীরা তাদের অঙ্গ কাপড় দিয়ে ঢাকলেন, কিন্তু পুরুষ 2 জন ঢাকলেন না। নারদমণি বললেন, নারীরা কাপড় দিয়ে তাদের শরীর ঢাকলো, পুরুষরা ঢাকলো না কেন? তখন তারা বললেন, আমরা সাধু, আমরা মুনি ঋষি, আমাদের ঢাকা লাগবে না। নারদমণি বললেন, আমি অভিশাপ দিলাম, যেমন ভাবে বৃক্ষের মতো করে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো, বৃক্ষ কুলে তোমাদের জন্ম হবে। ওনারা বললেন, সাধুর অভিশাপ লেগে যাবে। বললেন, আমরা বৃক্ষকুলে জন্মাই, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে আপনি এই কৃপা করুন, আমাদের জন্ম যেন বৃন্দাবনে হয়, যেন রাধা মাধবের কৃপায়, গোবিন্দ দর্শনের কৃপায় আমাদের জন্য পুনরায় গতিমুক্তি হয়। এই বললেন। সেই কুবের পুত্রদ্বয়, এই কুবের আচার্য, তিনি দাপর যুগে প্রার্থনা করেছিলেন, অনেক দিন ধরে ভজন করেছিলেন, আমি যেন পুত্র রূপে শিব ঠাকুরকে আমি যেন পুত্র হিসেবে পাই। যখন ভোলানাথ হলো পৃথিবীর সব থেকে সহজ সরল দেবতা, অন্য কোন দেবতাকে, এই জন্য তার আর এক নাম ভোলানাথ। হ্যাঁ, তিনি এত সহজ সরল যে একবার যদি কেউ ভোলানাথ বলে ডাকে, শিব ঠাকুর করলে ডাকে, তাকে কৃপা করার জন্য সে এগিয়ে আসে। ভেমসে বলো। আপনি যে যা কামনা করবেন, দেখবেন যে আগামীবার যদি আমার এই হয়, তাহলে আমি সন্ন্যাসীদের গামছা দেব। দেখবি 1 বছর ঘুরতে না ঘুরতে এটা ফিল আপ হয়ে যায়। কিন্তু চাওয়া পাওয়ার জন্য তো ধর্ম না। ভোলানাথের কাছে মনে হয় চাওয়া উচিত, শিব ঠাকুরের কাছে চাওয়া উচিত, প্রভু তুমি আমার জন্য কিছু করার দরকার নেই, আমাকে এই কৃপা করো, আমার তোমার মতো যেন ভক্তি হয়, আমি যেন সরল হয়ে গাও গাও পুন গৌরঙ্গের গুণ সরল করিয়া মন, আমিও যেন প্রেম ভক্তি লাভ করতে পারি, এই কৃপাটুকু আশিসটুকু প্রার্থনা করা। সেই কুবের আচার্যকে বললেন, তথাস্থ, আগামী জন্মে তুমি আমাকে পুত্র রূপে পাবে। সেই কুবের আচার্যের পুত্র হলেন অদ্বৈত ঠাকুর। কুবের আচার্য খুঁজে বেড়াচ্ছেন মা নাভা দেবী, কোথায় কমলক্ষ, কোথায় কমলক্ষ। আকাশ থেকে দৈব বাণী হতে লাগলো, শোনো কমলক্ষ, শোনো কুবের আচার্য, তোমার পুত্র নিরাপদেই আছে, আগামীকালই তোমার গৃহে এসে প্রবেশ করবে। স্ত্রীকে যে বললেন, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই তোমার পুত্র কালকের মধ্যে ফিরে আসবে। পরদিন সকালে যেই মাত্র কমলাক্ষ ফিরে গেলেন বাড়ির মধ্যে, এটা খেয়াল করে শুনুন মা, খেয়াল করে শুনুন, এই কথাটা বড় অদ্ভুত কথা, এটা শুনলে খুব আনন্দ পাবেন। উনি গিরিয়ে গেলেন ফিরে,
আমরা তো অনেকেই গ্রন্থ পড়তে পারি না, পড়ি না, তবে এই কথা যদি কেউ শোনে কারুর বদন থেকে, পড়া আর শোনা একরকম না। পড়লে হৃদয়টা যতটা না আনন্দ পায়, তার থেকে বেশি আনন্দ পায় যদি শুকমুখাত সুখদেব গোস্বামীর মুখে হরি কথা শুনতে পারে। নিগম কল্প তরুর গলিতং ফলম, নিগম কল্প তরুর গলিতং ফলম শুকমুখাদ অমৃত দরব সংযুতম পিবত ভাগবতম, পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই বললেন, শোনো কমলক্ষ, তুমি কোথায় ছিলে? তোমার মা আর আমি অনেক কাঁদছি আজ কদিন। বাবা, আমি একটু লেখাপড়ার কাজে এবং আমি একটু ধ্যানের কাজে আমি বাইরে ছিলাম, আমি আর যাব না। আপনি বলুন, মা বাবা কষ্ট পেলে সন্তানের মঙ্গল হয় না? মা বাবা কষ্ট পেলে সংসারের সন্তানের কখনো মঙ্গল হয় না। এটা স্বয়ং অদ্বৈত গোসাই বলছেন বদনে। দেখবেন পদকর্তা বলছে, গাছ যেমন পুরাতন হয়ে গেলে, গাছ যখন পুরাতন হয়ে যায় তাকে কি কেটে ফেলা উচিত? গাছ পুরানো হয়ে গেলে তাকে কেটে ফেলা উচিত নয়। সে ফল না দিতে পারলেও ছায়া দেবে। গাছ পুরাতন হয়ে গেলেও ফল না দিতে পারলেও সে ছায়া দেয়, তাকে কেটে ফেলা উচিত নয়। তেমনি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাকে ত্যাগ করা উচিত নয়। তারা টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ আপনাকে দান করবেন। বৃক্ষ যেমন পুরাতন হয়ে গেলে তাকে কাটা উচিত নয়, তিনি ছায়া দেয়, তেমনি মা বাবা বৃদ্ধ হয়ে গেলেও তাকে ত্যাগ করা উচিত নয়, তিনি আশীর্বাদ দেন। অদ্বৈত ঠাকুর বলতে লাগলেন, তোমার একটা কাজ করা উচিত। বাবা বললেন, শোনো কমলক্ষ, তুমি বেদ পাঠ করো। কি পাঠ? তা তুমি এখন কোন ক্লাসে পড়ছো? কোন সাবজেক্ট পড়ছো? উনি বললেন, বাবা আমি ষট দর্শন পড়ছি। কি দর্শন? ষট দর্শন। বাবা, আমি যদি বেদ পাঠ করতে চাই তাহলে আমার তো গুরু গৃহে যেতে হবে। বাবা বললেন, আমি তোমাকে গুরুদেবের কাছে নিয়ে যাব। বাবা হাত ধরে গুরুদেবের বাড়িতে নিয়ে গেলেন। যে গুরুদেবকে বললেন যে আজ থেকে আমার ছেলে তোমার কাছে পড়াশোনা, আপনার কাছে পড়াশোনা করবে। উনি দেখে অবাক হয়ে গেলেন অদ্বৈত ঠাকুরের চেহারা দেখে। আচ্ছা, স্বয়ং মহাবিষ্ণু যিনি, স্বয়ং শিব ঠাকুর যিনি, তার অবতার কেমন হবে? যার থেকে 10 অবতার এসছে তার চেহারা কেমন হতে পারে? সেই চেহারা দেখে গুরুদেব তো তার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। বাবা কি সুন্দরে! উনি দেখে বললেন, তুমি কে? তা বলে, আমার নাম কমলক্ষ, আমার নাম শান্তিপুর, আমার ধাম। আবার শোনো, কমলক্ষ আমার নাম, শান্তিপুর আমার ধাম। মহাপ্রভু নীলাচল, মহাপ্রভু নবদ্বীপ, নিত্যানন্দ প্রভু হচ্ছে 1 চক্রা, আর অদ্বৈত গোসাই আছেন 2 প্রভু আর 1 মহাপ্রভু। 2 প্রভু, একজন 1 চক্রা ধাম আর একজন নবদ্বীপ ধাম, আর একজন হলো শান্তিপুর ধাম। বলে, কমলক্ষ আমার নাম, শান্তিপুর আমার ধাম। তা বললেন, তুমি কি করতে চাও? বলে, আমি বেদ পাঠ শিখতে চাই। বলে, কাল থেকে লেগে যাও। আমাদের বেদ পাঠ শিখতে কত বছর লাগবে আমি জানি না, সব শ্লোক সব মহিমা শিখতে অনেক জন্মও লাগতে পারে, কিন্তু অদ্বৈত ঠাকুরের 2 বছর এই সব কিছু শেখা হয়ে গেল। 2 বছর যখন বিশ্রাম হলো, গুরুদেব এসে বললেন, তোমার আর কাল থেকে আর বেদ পাঠ শিখতে হবে না, তুমি বেদের বেদান্ত হয়ে গেছো। প্রেমসে বলো, তোমার আর কাল থেকে বেদ পাঠ শিখতে হবে না, তুমি বেদান্ত বাগীশ হয়ে গেছো। গুরুদেব হয়ে তিনি বলছে, আমি বেদান্ত বাগীশ, আমি তোমাকে বলছি তুমি বেদান্ত হয়ে গেছো, বেদান্ত, তোমার আর বেদ পাঠ করা লাগবে না। উনি বললেন, গুরুদেবকে বললেন, তাহলে আমি কি করব? বলে, এখন আর আপাতত কিছু করতে হবে না, আমার সাথে চলো স্নান করতে। কোথায়? গঙ্গায়। আর অনেক শিষ্যর সাথে গুরু মহারাজ স্নান করতে নিয়ে গেলেন। কাকে? আপনারা জানেন, তা আবার প্রশ্ন করছি কেন? আপনারা জানেন, শুনেছেন, তা আবার বলছি এই জন্যে যাতে আপনারা মন দিয়ে শুনছেন কিনা তাইতে আবার জিজ্ঞাসা করলাম। প্রেমসে বলো।
স্নান করতে নিয়ে গেলেন। গুরুদেব দেখাচ্ছেন, কমলক্ষ ওই দেখো গঙ্গার পাড়ে একটা বিল, ওই বিলের ভিতরে এক ধরনের পদ্ম ফোটে, ওই পদ্মটার নাম শ্বেত পদ্ম। ওই পদ্মটার আশেপাশে বিষধর কালো সর্প আছে। পৃথিবীর এমন কারোর সাধ্য নেই যে ওই জায়গায় গিয়ে ওই পদ্ম ফুল চয়ন করে আনতে পারে। আচ্ছা, আমার যারা শিষ্যরা এদেরকে আজ স্নান করতে এখানে আনলাম, তোমাদের কারো সাহস আছে ওই জায়গায় যে ওই ফুল তুলে আনবার? বেদান্ত বাগীশের যত শিষ্যগণ, গুরুদেবের শিষ্যগণ মাথা নিচু করে ফেললেন, গুরুদেব আমাদের কারোর সাধ্য নেই ওই জায়গায় গিয়ে ফুল তুলে আনবার। অদ্বৈত ঠাকুর কমলক্ষ উঠে দাঁড়ালেন, বললেন, গুরুদেব যদি আপনার কৃপা হয়, আপনি যদি আপনার হাতটা আমার মাথায় একবার রাখেন, তাহলে আমি আপনাকে ওই পুষ্প এনে দেখাবো। কি যদি করেন? আপনি যদি আমার মাথায় আপনার হাত রাখেন, তাহলে আপনার কৃপায় গুরু শক্তিতে আমি ওই পুষ্প আপনাকে এনে দেখাবো। গুরুদেব প্রথমে খুব বুক ভরে গেল, উনি শান্তি পেলেন, বললেন একজন শিষ্য অন্তত আমার মানুষ হয়েছে। উনি ওখান থেকে উনি বললেন, এরপরে যে বললেন, না না তোমার ওখানে যে কাজ নেই, ওখানে গেলেই তোমার সর্বদংশনে মৃত্যু হবে, আমি তোমাকে ওখানে পাঠাবো না। কিন্তু উনি বললেন, গুরুদেব আমি যখন একবার বলেছি আমি আপনাকে ওই পুষ্প এনে দেবই, আপনি শুধু আমার মাথায় একটু হাত রাখেন। আর গুরুদেব যেই মাত্র শিষ্যর মাথায় হাত রাখলেন, নিজে আচরণ করে শেখাচ্ছেন অদ্বৈত ঠাকুর, কমলক্ষ বেশে উনি পদ্ম পাতার উপরে চরণ রেখে 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 ওইখানে চলে গেলেন। অনিমা লগিমা তার কাছে কিছু নয়, ঈশিতা তার কাছে কিছু নয়, কৃষ্ণ ভক্তিতে অষ্ট সিদ্ধি তার পদতলে এসছে। যারা শুদ্ধ ভক্ত হয় তারা ইচ্ছে করলে ছোট হতে পারে, বড় হতে পারে। ঈশিতা কাম ব্যবসায়িতা, তারা লগিমা গরিমা, তারা বড় ছোট হতে পারে, ক্ষুদ্র হতে পারে, জলের পথ দিয়ে হাঁটতে পারে, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে। গুরুদেব বললেন, এ কি? সবাই বললেন কমলক্ষ জাদু জানে। যদি জাদু না জানে তাহলে এই পুষ্প তুলল কি করে? এই কথা বলতে বলতে উনি নিয়ে আসলেন পুষ্পটা, গুরুদেবের চরণে রাখলেন। গুরুদেব ঝরঝর কাঁদতে কাঁদতে শিষ্যকে বুকে জড়িয়ে ধরে বললেন, আবার আসবে তো আমাকে দেখতে? আমার দেখো শিষ্য ভগবানকে দেখায়, আবার অনেক সময় গুরুদেব শিষ্যকে ভগবান দেখায়, গুরুদেব শিষ্যকে দেখায়, আবার শিষ্য অনেক সময় গুরুদেবকে ভগবান দেখায়। শিষ্যের কৃপায় এই আশ্চর্য কৃপা, আশ্চর্য দর্শন গুরুদেব দেখলেন। গুরুদেব বললেন, তুমি আমাকে আবার দেখতে আসবে তো? কমলক্ষ বললেন, অবশ্যই আপনাকে, আপনি আর মাতা যখনই আমাকে ডাকবেন প্রাণ ভরে, আমি আপনাদের নয়নের দেখা দেখাবার জন্যে অবশ্যই আপনাদের সম্মুখে এসে আমি হাজির হয়ে যাব। এমনি তখন গুরুদেব আশীর্বাদ করলেন, বললেন, তোমার নাম কি? সত্য করে বলো আজ। বললেন, আমার নাম পঞ্চানন। কয় মুখ? চতুর্মুখ কার? ব্রহ্মা। পঞ্চমুখ কার? শিব। বললেন, আমি পঞ্চানন বলছি। যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বললেন, তুমি আজ আগে ছিলে পঞ্চানন, এখন থেকে তোমার নাম হবে, পৃথিবীতে সবাই তোমাকে বেদ পঞ্চানন বলে ডাকবে। তখন উনি আশীর্বাদ করলেন। এই কৃপাতে উনি গুরুদেবদের ত্যাগ নয়, বিষ্ণু বিষ্ণু গুরুদেবকে প্রণাম করলেন, আশীর্বাদ নিয়ে উনি নিজেও গৃহে ফিরে আসলেন। এরপরে আরো কত প্রসঙ্গ আছে, আমাদের হরিকথা এখানে শুভ বিশ্রাম। আপনাদের কাছে আমার ছোট্ট নিবেদন, আগামীকাল সেই শুভ দিন। আমরা ছোটবেলায় দেখতাম র্যালি হতো, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের, এরকম আমরা ছোটবেলায় শুনতাম। আগামীকাল সেই শুভ দিন। যার জীবনে অন্ধকার আছে, যার জীবনে দুঃখ আছে, আর পৃথিবীতে যত অন্ধকার আছে, ভগবান একমাত্র ভগবান অনাদিরাদি গোবিন্দ, যিনি রাত দুপুরে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। বলে, তুমি এত রাত্রে, মহাপ্রভু এসছেন সন্ধ্যায়, রামচন্দ্র এসছেন দুপুরে, রাধারানী এসছেন দুপুরে, অন্যান্য সাধু গুরু বৈষ্ণবরা অধিকাংশ দুপুরে এসছে, কিন্তু একমাত্র স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি রাত দুপুরে এসছেন। এর কারণ কি? বলে, কারণ আর কিছু নয়, হে জগৎ জীব, তোমাদের জীবন থেকে অন্ধকারকে দূরীভূত করার জন্য আমি অনাদিরাদি গোবিন্দ রাতের আধারে অন্ধকারে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি। কাল কিন্তু ভগবানের অভিষেক হবে,
আপনাদের কাছে আমাদের অনুরোধ, কাল কিন্তু 11টা, 11:30টায় পাঠ বিশ্রাম দিলে হবে না, কালকে 12টায় অভিষেক হবে। 15-20 মিনিট আমাদের অভিষেকে লাগবে, 12:30টা পর্যন্ত থাকতে হবে। যারা নিতান্তই কষ্ট হবে, কালকের বছরে একটা দিন 1 লক্ষ একাদশী করলে যে ফল হয়, এটা আমি মানিয়ে বলছি, 1 লক্ষ একাদশী করলে যে ফল হয়, একটা রাধা অষ্টমী, একটা জন্মাষ্টমী পালন করলে সেই ফল হয়। জীবনে 1 লক্ষ একাদশী আমরা করতে পারবো না, কিন্তু একটা ব্রত কাল আমরা করতে পারবো। যদি নিতান্তই কেউ অসুস্থ থাকে, সে ফল মূল দুগ্ধ আদি, যদিও ভিডিও হচ্ছে এটা আমার বলা উচিত নয়, যদি কেউ নিতান্তই না পারে, সে ফল ফলাদি, জল ফল সে খেতে পারবেন। বাদাম বা শশা, ফল ফলাদি আপনারা গ্রহণ করে হলেও কালকের ব্রত অবশ্যই পালন করবেন। কালকে মন্দিরটা যদি একটু সাজানো যায় খুব ভালো হবে, একটু বেলুন দিয়ে। আর ভগবান খুব খুশি হয়, ময়ূরের পুচ্ছ, ময়ূর পাখা প্রত্যেক বাড়ি বাড়ি, সবার বাড়িতে। মনে করো আপনার ছেলের জন্মদিনের দিন একটু পিঠা পায়েস রান্না করে ছেলে মেয়েদের দেন। আমি চাই প্রত্যেক মা তার বাড়িতে একটু পিঠা পায়েস রান্না করবে। প্রতিটা মা তার বাড়ি যেন সাজায় কাল, প্রত্যেক মা যেন তার ঘরকে পরিষ্কার করে আজ আমার পুত্র রূপে ভগবানকে তার হৃদয়ে বসিয়ে যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেন ভগবানের জন্য কিছু লাড্ডু, ভগবানের জন্য কিছু তাল বড়া, ভগবানের জন্য একটু ক্ষীর, ভগবানের জন্য একটু বেলুন, ভগবানের জন্য একটু ময়ূরের পাখা, এগুলো যেন প্রতিবারে বারে একটু ফুল একটু কিনে না হোক, কারোর বাড়ির সামনে টগর ফুল, সাদা ফুল যে ফুল আছে প্রত্যেকটা বাড়িতে যেন ভগবানের জন্য কিছু করি। আমরা এই শুভ প্রত্যাশা রাখি। কাল আমরা যেহেতু কালকে আমরা চলে যাব এখান থেকে, তা আমরা অভিষেকটা তো আর রাস্তায় করতে পারবো না, তো যেহেতু 11:30টা পর্যন্ত আমরা থাকি, আর 10-20 মিনিট আমরা থাকতে পারবো না। আমি চরণ ধরে নিবেদন করছি, আমাদের যেতে যেতে ভোর হবে, সকাল হয়ে যাবে, তবু নিবেদন করছি সবাই আসবেন। সকলের এখানে অভিষেক হবে, ফলের রস যে সিঙ্গার করার জন্যে বিভিন্ন 5-10 রকমের আইটেমের ফলের রস এখানে ব্যবস্থা হবে। আপনারা সবাই আসবেন এবং গোপালের প্রসঙ্গে কিছু আলোচনা, তার আবির্ভাব প্রসঙ্গে কিছু আলোচনা হবে এবং সবাই ফুল নিয়ে আসবেন। গোপালের জন্য গেতে পারবেন না, সুন্দর মালা গেতে আনবেন। আমি চাই সবাই সুন্দর সুন্দর মালা গোপালের জন্য আনবেন। আর যাদের সামর্থ্য আছে, বলবো কথাটা, যাদের সামর্থ্য আছে তারা আঙুল ফলের মালা গেতে আনবেন। যদি কিনতে না পারেন তাহলে ফুলের মালা, যদি তাও না পারেন একটা ফুল গোবিন্দের জন্য আনবেন। ওগো আমার সামর্থ্য নেই, তবে আমার বাড়ির আঙিনায় যেটা ফুল ফুটেছে, একটা ফুল আমি ভগবানের জন্য নিয়ে এসেছি। আর মোমবাতি নিয়ে আসবেন আসার সময়। যদি কেউ 10 টাকার মোমবাতি, 20 টাকার মোমবাতি কিনতে না পারেন, 5 টাকার ছোট মোমবাতি আনবেন। মোমবাতি প্রজ্বলন হবে, অর্থাৎ তার অভিষেক হয়ে ওই সময় আমরা সবাই আলো বন্ধ করে ভগবানের আরতি, তার আগমন উপলক্ষে সবাই বদন ভরে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করব। আর গোপাল তো ফল পছন্দ করে, সবাই একটা করে ফল নিয়ে আসবেন। তাই বলে আবার যেন কাঁঠাল বয়ে নিয়ে আসলে, যা পারবেন তাই আনবেন। আপেল পারেন, আমড়া পারেন, যা পারেন একটা করে ফল। যদি সামর্থ্যে না কোলায় আনার দরকার নেই, তবে আসবেন সবাই। আশেপাশে যারা আছে সবাইকে ডেকে আনবেন। কাল আমাদের এখানে আনন্দের মহা সমারোহ চলবে। নিতাই গৌর পৃথিবীমানন্দে গৌর হরি জরদে জনিতাই জরদে। আগামীকাল সঞ্জিত মালো, পিতা ঈশ্বর সমীর মালো, তেনাদের উদ্দেশ্যে কালকে পাঠ হবে। কালকে ওনারা ভাগ্যবান। আমি অনুরোধ করব কালকে অন্নটা না দেওয়াটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। মানা না মানা আপনাদের ব্যাপার। পর্যাপ্ত ফলের ব্যবস্থা করলে এটা ফল পেলে রাত্রে কোনো অসুবিধা হয় না। বৃন্দাবনে আমাদের ফলাহারি বাবা ছিলেন, 57 বছর ফল খেয়েছেন। আমাদের একজন বাবা ছিলেন 57 বছর ঘুমায়নি। আপনারা এই পর্যন্তই। আজ আমাদের দ্বিতীয় দিবস, হরিকথা শুভ বিশ্রাম। যারা দূর দূরান্ত থেকে, আমাদের শান্তদা
অজিত বাবা, আমাদের গৌতম দা সহ যারা যারা, গোবিন্দ দা সহ যারা যারা এখানে শুভ উপস্থিত হয়েছেন, আমাদের দাদা এসছেন, কালকেও আমাদের অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা এসছিল। আপনারা যেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। এখন আমাদের একটু কীর্তন হবে, সবাইকে বসে একটা কীর্তন হবে। অনুরোধ করব, যেহেতু ইউটিউবে পাঠ প্রচার হচ্ছে, আমাদের সবাইকে 2-5 সেকেন্ডের জন্য আমি যখন বলবো তখন আপনারা একটু মহাপ্রভুর মতো করে হাত তুলবেন। এখন নয়, আমি যখন বলবো এখন তালি দেবেন সবাই।